রহিম একজন অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ মানুষ। শহরের এক কোণে একটি জীর্ণ ভাঙা মাটির ঘরে সে তার পরিবার নিয়ে বাস করে। গত কয়েক বছর ধরে অভাব যেন তার পিছু ছাড়ছে না। আজ টানা 3 দিন ধরে রহিমের ঘরে কোনো খাবার নেই। চুলোয় হাঁড়ি চড়েনি, ঘরে চালের একটা দানাও অবশিষ্ট নেই। ক্ষুধার তীব্র যন্ত্রণায় রহিমের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু নিজের চেয়েও তার বেশি কষ্ট হচ্ছে তার 7 বছরের ছোট মেয়ে ফাতিমার জন্য। ফাতিমা আজ 2 দিন ধরে তীব্র জ্বরে বিছানায় পড়ে ছটফট করছে। ক্ষুধার্ত মলিন মুখটি নিয়ে সে বিছানায় কাঁপছে। রহিমের কাছে মেয়ের জন্য একবেলা পথ্য বা সামান্য ওষুধ কেনার মতো কোনো টাকা নেই। ঘরের এক কোণে বসে রহিম তার মেয়ের কপালে হাত রাখল। মেয়ের গা পুড়ে যাচ্ছে জ্বরে। রহিম আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। সে অসহায় হয়ে ঘরের ছোট জানালা দিয়ে আসমানের দিকে তাকালো। হাত দুটো তুলে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তুমিই একমাত্র রিজিকদাতা। আমাদের এই চরম বিপদ থেকে উদ্ধার করো, ইয়া রাব্বুল আলামিন। মেয়ের এই অবস্থা দেখে রহিম আর ঘরে বসে থাকতে পারল না। কাজের সন্ধানে সে শহরের ধুলো মাখা এবং ব্যস্ত রাস্তায় বেরোল। সে বাজারের প্রতিটি দোকানে গেল, প্রতিটি ব্যবসায়ীর কাছে গিয়ে একটু কাজের আকুতি জানালো। বলল, ভাই, আমাকে যে কোনো কাজ দিন। আমার মেয়েটা ঘরে না খেয়ে জ্বরে মরছে। কিন্তু দিনটি ভালো ছিল না। চারদিকে মন্দা ভাব। কেউ তাকে কোনো কাজ দিল না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, কিন্তু রহিমের ভাগ্যে কোনো কাজ জুটল না। ক্লান্ত, পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত শরীরে রহিম বাজারের এক নির্জন কোণ দিয়ে হেঁটে যাচ্ছিল। চারদিকের কোলাহল তখন কিছুটা কমে এসেছে। হঠাৎ পথের ধারে ধুলোবালি এবং ময়লার স্তূপের মধ্যে তার চোখ আটকে গেল। সেখানে একটি ভারী এবং কারুকার্য খচিত চামড়ার থলি পড়ে আছে। রহিম এদিক ওদিক তাকালো। আশেপাশে কেউ ছিল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে থলিটি হাতে তুলে নিল। থলিটি হাতে নিতেই বুঝতে পারল এটি বেশ ভারী। কৌতূহলবশত সে থলির মুখটি খুলল। থলিটি খুলতেই রহিমের চোখ চড়ক গাছ হয়ে গেল। তার পুরো শরীর কাঁপতে লাগল। কারণ সেই থলির ভেতরে চকচক করছে অসংখ্য খাঁটি স্বর্ণমুদ্রা। এত স্বর্ণমুদ্রা সে তার জীবনে কখনো দেখেনি। এই সম্পদ দিয়ে সে তার পুরো জীবনের অভাব দূর করতে পারে। মেয়ের জন্য শহরের সবচেয়ে ভালো চিকিৎসা আর দামি খাবারের ব্যবস্থা করতে পারে। ঠিক সেই মুহূর্তে শয়তান তার মনে কুপ্ররোচনা দিতে শুরু করল। রহিমের কানে যেন কে ফিস ফিস করে বলতে লাগলো, রহিম, এই টাকা নিয়ে নাও। কেউ তোমাকে দেখেনি। এটা তো তুমি চুরি করনি, কুড়িয়ে পেয়েছো। তোমার মেয়েটা ঘরে না খেয়ে মরছে, তার ওষুধ দরকার। এই টাকা দিয়ে মেয়ের জীবন বাঁচাও। রহিম স্বর্ণমুদ্রাগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনে এক চরম যুদ্ধ শুরু হলো। এক পাশে ক্ষুধার্ত অসুস্থ মেয়ের মুখ, অন্য পাশে আল্লাহর হুকুম। কিন্তু পরক্ষণে রহিমের বিবেক জাগ্রত হল। তার অন্তরে আল্লাহর ভয় জেগে বসল। সে মনে মনে ভাবল, অন্যের হক নষ্ট করে হারাম উপার্জনে নিজের সন্তানের মুখে খাবার তুলে দেওয়া একজন প্রকৃত মুমিনের কাজ হতে পারে না। দুনিয়ার সাময়িক কষ্টের চেয়ে আল্লাহর শাস্তি অনেক বড়। রহিম শক্তভাবে থলির মুখটি বেঁধে ফেলল। সে সিদ্ধান্ত নিল, এই থলির প্রকৃত মালিক না আসা পর্যন্ত সেই তীব্র রোদের মধ্যেই এখানে অপেক্ষা করবে। সে থলিটি বুকে চেপে বাজারের ওই জায়গাতেই দাঁড়িয়ে রইল। রোদ বাড়ছে, তৃষ্ণায় রহিমের গলা শুকিয়ে আসছে। পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছে। তবুও সে তার স্থান থেকে এক চুলও নড়ল না। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। হঠাৎ দূর থেকে এক বৃদ্ধ ধনী ব্যবসায়ীকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখা গেল। বৃদ্ধের পরনে দামি পোশাক, কিন্তু তার মুখমণ্ডল ভীতি এবং উৎকণ্ঠায় মলিন।
সে বাজারের রাস্তায় পাগলের মতো কিছু একটা খুঁজছিল। রহিমের কাছাকাছি আসতেই বৃদ্ধ আর নিজের ভারসাম্য রাখতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে ধুলো মাখা মাটিতে বসে পড়লেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হায় আল্লাহ, আমার সারা জীবনের সমস্ত সঞ্চয়, ব্যবসার সমস্ত পুঁজি এই বাজারেই কোথাও হারিয়ে গেছে। আমি এখন পুরোপুরি পথের ভিখারি হয়ে গেলাম। বৃদ্ধের এই অবস্থা দেখে রহিমের মনে দয়া হলো। সে শান্তভাবে এগিয়ে গিয়ে বৃদ্ধের সামনে দাঁড়ালো। নিজের বুকে লুকিয়ে রাখা চামড়ার থলিটি বের করে সে বৃদ্ধের হাতে তুলে দিল। অত্যন্ত নম্রভাবে রহিম বলল, চাচা, আপনি শান্ত হন, কাঁদবেন না, এই নিন আপনার আমানত। আপনি যাওয়ার পর থেকেই আমি এটা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম, যাতে অন্য কেউ এটা নিয়ে যেতে না পারে। নিজের হারিয়ে যাওয়া থলিটি ফিরে পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দ্রুত থলিটি খুলে মুদ্রাগুলো গুনলেন। একটি মুদ্রাও কম ছিল না। বৃদ্ধ অবাক হয়ে রহিমের দিকে তাকালেন। রহিমের ছেঁড়া মলিন জামা, পায়ের জীর্ণ স্যান্ডেল আর ক্ষুধার্ত চোখ দেখেই স্পষ্ট বোঝা হচ্ছিল সে কতটা অভাবী। কিন্তু বৃদ্ধ ব্যবসায়ী রহিমকে কোনো ধন্যবাদ দিলেন না, এমনকি বকশিস হিসেবে একটি স্বর্ণমুদ্রা তার দিকে বাড়িয়ে দিলেন না। তিনি শুধু গম্ভীর মুখে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। এরপর থলিটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন। রহিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে কোনো প্রতিদানের আশা করেনি, শুধু আল্লাহর ভয়েই এই কাজ করেছে। তবে তার মনটা আবার ভারী হয়ে উঠল নিজের মেয়ের কথা ভেবে। সে খালি হাতে, শূন্য পকেটে আবার তার সেই ভাঙা মাটির ঘরে ফিরে এলো। ঘরে ঢুকে দেখল ফাতিমা তখনও জ্বরে ধুঁকছে, ক্ষুধার্ত অবস্থায় বিছানায় অচেতন প্রায়। রহিমের চোখ ফেটে পানি চলে এলো। সে অজু করে ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে সে দুই হাত তুলে আল্লাহর দরবারে ডুকরে কেঁদে উঠল। সে বলল, ইয়া রব, আমি তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য চরম বিপদেও হারাম থেকে দূরে থেকেছি, অন্যের আমানত ফেরত দিয়েছি। তুমিই আমার একমাত্র ভরসা। তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমার নিষ্পাপ মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। রহিম যখন সেজদায় গিয়ে কাঁদছিল, তখন তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছিল। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে রহিমের ভাঙা ঘরের দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। রহিম চোখ মুছে ধীর পায়ে গিয়ে দরজাটি খুলল। দরজা খুলতেই রহিমের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে দেখল দরজার সামনে আর কেউ নয়, সেই বৃদ্ধ ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন। তবে এবার তিনি একা নন। তার পেছনে দাঁড়িয়ে আছে কয়েকজন সেবক, যাদের হাতেই বড় বড় ঝুড়ি ভর্তি প্রচুর খাবার, ফলমূল এবং ওষুধ। আর তাদের সাথে আছেন শহরের সবচেয়ে নামকরা এবং রাজকীয় হেকিম। বৃদ্ধ ব্যবসায়ী হাসি মুখে রহিমের ঘরে প্রবেশ করলেন। তিনি হেকিমকে বললেন দ্রুত রহিমের মেয়ের চিকিৎসা করতে। হেকিম ফাতিমাকে পরীক্ষা করে ওষুধ খাইয়ে দিলেন। এরপর বৃদ্ধ ব্যবসায়ী রহিমের দিকে তাকালেন। তার চোখে এখন ছিল এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বৃদ্ধ বললেন, বাবা রহিম, তুমি হয়তো আমাকে সামান্য একজন ব্যবসায়ী ভাবছ, কিন্তু আমি আসলে খলিফার প্রধান উজির। খলিফা আমাকে নির্দেশ দিয়েছিলেন শহরের সবচেয়ে সৎ ও আল্লাহভীরু মানুষটিকে খুঁজে বের করতে। তাই আমি এই ছদ্মবেশ ধারণ করে স্বর্ণমুদ্রার থলিটি ইচ্ছে করেই বাজারে ফেলে রেখেছিলাম এবং দূর থেকে লক্ষ্য করছিলাম কে এটা নেয়। একমাত্র তুমি আল্লাহর ভয়ে নিজের চরম অভাবের সময়েও এই আমানত রক্ষা করেছ। এই থলিটা ছিল তোমার সততার পরীক্ষা। উজির সাহেব রহিমের কাঁধে হাত রেখে অত্যন্ত সম্মান প্রদর্শন করে বললেন, আজ থেকে খলিফার আদেশে তোমাকে রাজকীয় প্রধান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই সমস্ত খাবার, উপহার এখন থেকে তোমার। আল্লাহ তোমার এই কঠিন ধৈর্যের পুরস্কার
দুনিয়াতেই দান করেছেন। কয়েকদিনের মধ্যে উপযুক্ত চিকিৎসা এবং ভালো খাবার পেয়ে ছোট্ট ফাতিমা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার মলিন মুখে আবার সুন্দর হাসি ফুটে উঠল। রহিম তার নতুন বাসভবনে বসে আল্লাহর দরবারে শুকরিয়া সেজদা আদায় করল। সে বুঝতে পারল যে দুনিয়ার সাময়িক অভাব আর কষ্টের চেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করা কত উত্তম, কারণ আল্লাহ যাকে দেন